আমার সার গরু বেটা কত দেখেন চিলাটা? একটি ছাগলে আপনার বছরে আয় কত? চলেন আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর একটি বিস্তারিত আলোচনা করা যাক। আপনাদের আজকে মোট একটি হিসাব দিব, এক বছরে আপনি একটি ছাগল পালন করলে কতটুকু লাভ এবং লস এবং এর খরচ বাবদ আপনাদের একটি হিসাব দেওয়া হবে। চলেন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোল্ডেন ফার্মাসের নিয়মিত দর্শক হয়ে থাকলে একটি লাইক দিবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরবর্তীতে আপনার নতুন ভিডিও আপনার হাতে যাতে চলে যায়। তো চলেন শুরু করা যাক। চলেন আপনাদেরকে আমরা এক এক করে হিসাব দিই। প্রথমত আপনি ধরেন একটি ছাগল ক্রয় করে আনলেন হাট থেকে, একটি দেশি জাতের বা আপনি এক বিদেশি জাতের ছাগল ক্রয় করলেন। এখানে আপনার যে ছাগলের খরচ, শুধু আপনার ছাগল কেনার যে একটা খরচ, সেই খরচটা ধরেন আপনি 5,000 বা 5,500 টাকা দিয়ে একটি ছাগল কিনলেন। একটা ছাগলের হিসাব কিন্তু আপনাদেরকে আজ দিব। তো আপনি 5 থেকে 5,500 টাকা ধরেন আপনি ছাগল কিনলেন। এখন এটা হোক আপনার খাসা এবং হোক আপনার ছাগি বা ছাগল, এখন আপনার যাই কিনেন, ধরেন আমি একটা বাবদ দিচ্ছি আপাতত যে আপনি একটা খাসা কিনলেন 5 থেকে 5,500 টাকা দিয়ে। এখন এটা কি করছে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় কথা হচ্ছে আপনার এরপরে আপনার 1 বছর পালবেন, 1 বছর লালন পালন করবেন। 1 বছর লালন পালন করলে দেখা যাচ্ছে আপনার এখানে একটা ছাগল রাখলে তো তেমন খরচ হয় না, আপনার রাখা যায় ঘরের কোনায় রাখা যায়, গোয়াল ঘর তেমন লাগে না, প্রয়োজন হয় না। তো আপনি এভাবে রাখতে পারবেন, সমস্যা নাই। তো এই জন্যে আপনার তেমন কোনো খরচ হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার খাদ্য। হ্যাঁ, আপনার আসেন খাদ্য, যেটা মেইন খাদ্য হচ্ছে আপনার অবশ্যই যাবে। যদি একটা ছাগল তেমন কিছু খাই না, আমরা ঘরের আশবাস অর্থাৎ ফলমূল যেগুলা অতিরিক্ত পাতা যে আছে, পাতা জাতীয় খাবার, লতা পাতা, এইসব খেয়ে কিন্তু আপনার অবশিষ্ট খাবার খেয়ে কিন্তু এই ছাগলগুলা আপনি লালন পালন করতে পারেন একটা ছাগল। আর বাহির থেকে কিন্তু আপনার যদি ভুসি আনেন, অল্প অল্প ভুসি খাওয়াতে পারেন। একটি যদি আপনার এই ছাগলটা যদি হয় আপনার খাসা, তাহলে ভুসি খাওয়ালে আপনার তরজাদা এবং মোটা তাজা হবে। আচ্ছা, তো ধরেন আপনার এরকমভাবে আপনার প্রথম 2 মাস আপনার এটাকে আপনি নিয়মিতভাবে খাওয়াবেন অল্প অল্প করে। তারপর যে আপনার এটা কুরবানি পর্যন্ত যদি আপনি রাখেন, তাহলে অবশ্যই এর পিছনে একটু কস্ট একটু বাড়াতে হবে, অর্থাৎ আপনার এই বাড়তি একটা খরচ তৈরি করতে হবে। যদি আপনি এটা মোটা তাজা করেন, তাহলে এখানে আপনার কিছু ভুসি, বিভিন্ন ঔষধ জাতীয় অর্থাৎ ডোজ করেন, যদি গ্যাসের ডোজ এরকম করেন, তাহলে এখানে কিছু টাকা আপনার খরচ হবে। তো আনুষঙ্গিক হিসাব করলে আপনার এখানে ধরেন এই 2-3 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে আপনার এই খাদ্য হিসাব করলে, আপনার ঘাস লতা পাতা এবং বাইরের খাবার সহ। তাহলে আপনি ধরেন ওখানে 5,500, এখানে 2,500, তাহলে হচ্ছে কত আপনার 8,000 টাকা। 8,000 টাকা হচ্ছে আপনার টোটাল খরচ। আচ্ছা, এখন আপনার হচ্ছে 8,000 টাকা আপনার ছাগলের খরচ হয়ে গেছে। এখন আপনার বিক্রি করবেন কত? আপনার তো সামনে কুরবানি ঈদ চলে আসছে, বা আপনার কোনো বড় হাট বা কোনো উপলক্ষে বা খাসির বাজার ভালো আছে, তো আমি একটা খাসি রাখছি, সেটা আমি বিক্রি করব বাজারে। তাহলে অবশ্যই আপনি কি করবেন, এই ছাগলটাকে আপনি সুন্দর করে মোটা তাজা করছেন, খাওয়াইছেন এবং লতা পাতা খাইছেন। এখন আপনি এটা সুন্দর করে বাজারে তুললেন, দেখলেন কত টাকা আপনার এটা দাম আসে। কতদিন আগে, কয় মাস আগে? 2-3 মাস। এই যে এই ছেলেটি আপনার 5,500 টাকা দিয়ে এই ছাগলটা কিনেছে। এখন সে সামনে আপাতত এখন আপনার মনে হয় 8-10 হাজার টাকার মতো দাম হবে। সে কিন্তু এত খরচ করে নাই, শুধু লতা পাতা সহ এবং এভাবে ছেড়ে নিজের মতো খাওয়াইছে, তেমন কোনো কষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, মনে ছাগলটা আলহামদুলিল্লাহ ভালো আছে, চঞ্চল এবং দেশি। এটা মনে হয় যে সামনে যদি কুরবানি পর্যন্ত রাখি, তাহলে 14-15 হাজার টাকা অনায়াসে হয়ে যাবে।
তো এই হচ্ছে আপনার হিসাব, যে আপনার দেখেন আপনার যদি 8,000 টাকা যদি খরচা হয়, তাহলে আপনার যদি 14,000 টাকা বিক্রি করেন, তাহলে আপনার 6,000 টাকা থাকতেছে একটা কি ছাগল বা খাসির উপরে আপনার 6,000 টাকা প্রফিট হচ্ছে। তাহলে এটা কি আপনার অনেকটাই কিন্তু প্রায় অর্ধেক লাভের মতোই, প্রায় অর্ধেক লাভের মতোই আপনি কিন্তু এখানে প্রফিট পাচ্ছেন যদি আপনি একটি ছাগল লালন পালন করেন। একটি ছাগলে তেমন কোনো খরচ হয় না। তো আপনি এই জন্য আজকে আপনাদেরকে একটি ছাগলের যে টোটাল হিসাবটা, সেই হিসাবটাই দেওয়ার চেষ্টা করেছি। আর হচ্ছে আপনার যদি আপনার আরও আনুষঙ্গিক খরচ যদি ধরেন, তাহলে ধরেন আর 1,000 টাকা গেল, তাহলে আপনার 5,000 টাকা থাকতে হবে। 14,000 বা 13,000 টাকার মতো বিক্রি করলে আপনার 5,000 টাকা যদি থাকে, অ্যাভারেজ ধরেন আপনার 5,000 টাকা, তাহলে 5,000 টাকা কিন্তু আপনার একটা ছাগল থেকে আসতেছে। 2টা ছাগল যদি আপনি রাখেন, তাহলে আপনার 10,000 টাকা আসতেছে। দেখছেন, মানে এরকম আর কি। আপনি যত ছাগল রাখবেন, মানে তত খরচের হারটা একটু বাড়বে, ঠিক আছে, কিন্তু লাভের হারটা একটু বেশি পরিমাণে হবে, তাই না? তাই এই জন্য আমি মনে করি আপনারা অবশ্যই আপনারা একটি করে আপনার ছাগল লালন পালন না করে আস্তে আস্তে আপনারা এই ছাগলের দিকে অগ্রসর হন। ছাগল কিন্তু প্রায় অর্ধেকের মতো লাভ। আপনার এই নিয়ে একটি ভিডিও দিব, যদি আপনার কমেন্টে জানাবেন আপনার ছাগল নিয়ে আরও প্রফিট, যে আপনার অর্ধেক কেমনে লাভ হয় সে বিষয়ে আপনার সুপরিচিতভাবে সুস্থভাবে একটি আপনাদের ভিডিও দিব, আপনারা পরিষ্কারভাবে, যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো আপনাদেরকে এটাই হচ্ছে আবার মেন, যে আজকে 1 বছর যদি আপনার একটি ছাগল লালন পালন করেন, তাহলে আপনার কত টাকা আপনার এখানে খরচ হচ্ছে এবং কত টাকা আপনার এখানে লাভ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমি আবার বলতেছি যে 8,000 টাকা যদি আপনার খরচ হয়, তাহলে আপনার এখানে 14,000 13,000 টাকা বেচলে 5,000 6,000 টাকার মতো আপনার এখানে প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এটা আনুষঙ্গিকভাবে হিসাব করলে আপনার আলহামদুলিল্লাহ ভালোই একটা আপনার রেজাল্ট পাচ্ছেন। তাহলে এই হলো আপনার এই ছাগল লালন পালন, বা আজ হয় এমনকি আরও বেশি হতে পারে যদি আপনার ছাগলের জাত যদি একটু ক্রস জাতীয় হয়, অথবা আপনার মোটা তাজা করতেছেন, বা বিদেশি জাত যেগুলো আছে, হ্যাঁ, তোতাপুরি, যমুনাপাড়ি, বিটল, এরকম জাতীয় যে ক্রস জাতীয় যে 4টা 5টা করে আপনার ছাগল আছে। অর্থাৎ আপনার যদি ছাগি বা ছাগলের ভিডিও চান, যে একটি ছাগল থেকে আপনার কতটুক লাভ হয়, ছাগলে কিন্তু অনেক লাভ, খাসি থেকে ছাগলে অনেক লাভ, সেই নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত ভিডিও নিব। আপনারা কমেন্টে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।